ঢাকার কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন দেলোয়ার দোলন। দোলন, কি করে এই বিস্ফোরণ ঘটলো আর এখনই বা পরিস্থিতি কি জানতে পারছেন? লিমন, আপনি যেমনটা বলছিলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও ৮ জনের বেশি আহত হওয়ার তথ্য আমরা পেয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দোকানটিতে, অর্থাৎ খাবারের এই দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর আমরা যেমনটাই সেখানে দেখেছি, আসলে এখানে অবশিষ্ট বলে কিছুই নেই, সব কিছু এরই মধ্যে আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে মূলত আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। এছাড়া এর পাশে আরও অন্তত ৭ থেকে ৮টি দোকান এভাবে আগুনে পুড়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা যেমনটা জানতে পেরেছি যে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত যেভাবে, স্থানীয়রা আমাদেরকে বলেছেন যে সন্ধ্যা ৭টার দিকে রামের কান্দা বোর্ডিং এলাকায় এই ঘটনাটি ঘটে। আর কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস থেকে ২ ইউনিটের চেষ্টায় ২ ঘন্টার বেশি সময় তারা কাজ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে নবাবগঞ্জগামী একটি ট্রাক এই সামনে থাকা একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়, আর এই সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের, অর্থাৎ এই খাবারের দোকানটিতে এসে ধাক্কা লাগে সিলিন্ডারের সাথে। আর তখনই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে, যার কারণে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর সিলিন্ডার বিস্ফোরণের যখন এই দোকানটিতে, অর্থাৎ খাবারের এই দোকানটিতে যারা প্রাণ হারানোর ঘটনা ঘটেছে ৩ জনের, সেটি কিন্তু তারা এখানেই ছিলেন। এছাড়া আমরা ফায়ার সার্ভিস সূত্রে যেমনটা জানতে পেরেছি যে ৭টা ১৫ মিনিটের দিকে তাদের কাছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় ফোন আসে, আর তারা তখনই ২ ইউনিটের চেষ্টা চালায়। আর দীর্ঘ সময় পরই মূলত আগুন নিয়ন্ত্রণে আসে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের পাশের যে দোকানগুলো সেগুলো ওর মধ্যে পুড়ে ছাই হয়েছে। এছাড়া এই ভ্যান গাড়িটি, অর্থাৎ এই ভ্যান গাড়িটিতেই মূলত ধাক্কা লাগে। আর যখনই ধাক্কা লাগে সেটি এসে গ্যাস সিলিন্ডারের মধ্যে পড়ে, আর গ্যাস সিলিন্ডারে ধাক্কা তার মধ্যে তা বিস্ফোরণ ঘটে। আর তখনই এই দোকানটিতে, খাবারের দোকানে যারা ছিলেন তারা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা, অর্থাৎ আগুনের কবলে পড়ে আর তাদের সেখানে প্রাণ হারায়। তবে এই ৩ জন কে বা তাদের পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এছাড়া যেমনটা জানতে পেরেছি, যারা আহত হয়েছেন তাদেরকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কিংবা জাতীয় এছাড়াও পাশের কয়েকটি ক্লিনিকও তাদেরকে নেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া যদি বলে রাখি যে মুহূর্তের মধ্যেই কিন্তু পাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে, আর সেটি নিয়ন্ত্রণে আনতেই অনেকটা বেগ পেতে হয়েছিল স্থানীয়দের। বিশেষ করে স্থানীয় যারা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা তখন উপস্থিত ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন মুহূর্তের মধ্যে আগুন এদিক ছড়িয়ে পড়ে। আর তখনই প্রাণহানির ঘটনা মুহূর্তের মধ্যে, আসলে বিস্ফোরণ ঘটা মাত্র কিছু বুঝে ওঠার আগে অনেকের গায়ে আগুন ধরে যায়। আর এরই মধ্যে যে ৮ কিংবা ৯ জনের আহত হওয়ার কথা আমরা জেনেছি, তারাও কিন্তু অনেকে শঙ্কামুক্ত নয় বলছেন যারা সাথে রয়েছেন কিংবা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। খুবই মর্মান্তিক ঘটনা। কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন দেলোয়ার দোলন।